কিন্তু আগামী 5 তারিখে কোনো মহিলার অধিকার নাই। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেক নারীকে কথা বলছি, কোনো নারীর অধিকার নাই। ভোট কেন্দ্রে গিয়ে তুমি ভোট দিবা, ইসলাম তোমাকে অধিকার দেয়নি। আর তুমি মনে করতেছো যে ভোট দেওয়া ভালো, তুমি ঘর থেকে বাহিরে গিয়ে কুফুরিকে সাফাই দিয়ে যাচ্ছ। আমরা মুসলিম জাতি যাইয়া কুফুরির উপর একটা সিল মেরে আসছি যে আল্লাহ তাআলার বিধান ভালো লাগে না, এরা কুফুরি বিধান চালু করছে, আমি তাকে একটা সিল মারলাম, তাকে সাফাই দিলাম। কুফুরকে সাফাই দেওয়া মানে কি? আগেই তো বলে আসলাম, যেই ব্যক্তি ইহুদি খ্রিস্টান কুফুরকে মহাব্বত করে, তাদের সাথে বন্ধুত্ব করে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু মিনহুম, ওই ব্যক্তি কুফুরিরই একজন, ওই ব্যক্তি হিন্দুরই একজন, খ্রিস্টানেরই একজন। বুঝাইতে পেরেছি? আমি আজকে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত করে দিয়েছি গণতন্ত্র হারাম। শুধু আমি নয়, হাজার হাজার শত শত ওলামায়ে কেরাম বলতেছে গণতন্ত্র হারাম। আমি বলেছি কোরআনের এই আয়াত দিয়ে প্রমাণ করে দিয়েছি গণতন্ত্র হারাম। আমাকে যদি বলা হয় রাজাকার, আমাকে যদি বলা হয় রাষ্ট্রদ্রোহী, তাইলে আমি বলবো তুমি আমার থেকেও বড় অপরাধী, তুমি স্বয়ং আল্লাহদ্রোহী। রাষ্ট্রীয়ভাবে কিছু তাগুত মুসলিম জাতির উপরে চাপিয়ে দিয়েছে, কিছু শিরিক, কিছু কুফর আমাদের মুসলিমদের উপরে চাপিয়ে দিয়েছে রাষ্ট্রীয়ভাবে। এখন মুসলিম জাতি জাহান্নামের দিকে যাচ্ছে। আমি আজকে বলবো আপনার সন্তান মুশরিক, আপনার সন্তান মুশরিক। আপনি বলবেন কে হুজুর আমার সন্তান মুশরিক কেন? আপনার সন্তান মুশরিক এই জন্য, কোন মূর্তির সামনে মাথা নত করা শিরিক, শহীদ মিনারে ফুল দেওয়া শিরিক, শহীদ মিনারে ফুল দিয়ে 2 মিনিট 5 মিনিট নিরাপত্তা পালন করা শিরিক। আপনার সন্তান মূর্তির সামনে গিয়ে, শহীদ মিনারের সামনে গিয়ে নিরাপত্তা পালন করছে, তারা করাচ্ছে। আজকে কেউ বাংলাদেশি, কেউ আমেরিকান, কেউ আরবি, আবার কেউ পাকিস্তানি, এভাবে বিভিন্ন রাষ্ট্রে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে, যার কারণে মুসলিম জাতি আজকে বিভিন্ন রাষ্ট্রে ছাগলের মতো মার খাচ্ছে। সম্মানিত হাজিরিন, আজকে আমি যে টপিক নিয়ে এখানে দাঁড়িয়েছি, আজকে কোনো বয়ান করবার জন্য দাঁড়াই নাই, আজকে কোনো ওয়াজও হবে না, কোনো বয়ানও হবে না। আজকে আমি কয়েকটা ফুটা ছিদ্রর দিকে ইশারা করব, যেই সমস্ত ছিদ্র দিয়ে আমাদের ঈমান চলে যাচ্ছে, যেই সমস্ত ছিদ্র দিয়ে আমরা কুফুরির ভিতরে লিপ্ত হচ্ছি, কয়েকটা ছিদ্রর দিকে শুধুমাত্র ইশারা করব, আপনারা বুঝে নেবেন। আমরা মুসলিম জাতি, আমাদের কোরআন এক। কোরআন কি? একটু কথা বলতে হবে। কোরআন, আমাদের হাদিস এক, আমাদের নবী এক, আমরা ইসলাম মানি, আমাদের সংবিধানের নাম হচ্ছে ইসলাম। কোরআন আমাদের সংবিধান, আমাদের মাযহাবের নাম হচ্ছে রসুলের মাযহাব, আমাদের তরিকার নাম হচ্ছে রসুলের তরিকা। আমরা শুধু কোরআন সুন্নাহ মোতাবেক যতগুলো নীতিমালা পাবো সেগুলোই আমরা গ্রহণ করব। কোরআন সুন্নাহর বাইরে যতগুলো আইন কানুন চলে যাবে ওগুলা আমরা মানব না। মানবেন নাকি? ওগুলা আমরা মানতে রাজি নই। গোটা বিশ্বে কোরআন একটা। আল্লাহর নবী বলেন কারজুলিন ওয়াহিদিন, গোটা বিশ্বের মানুষ একটা দেহের ন্যায়। মুসলিম জাতি আজকে আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত করে দিয়েছে, বিভিন্ন পতাকার বিভক্ত করে দিয়েছে। আজকে কেউ বাংলাদেশি, কেউ আমেরিকান, কেউ আরবি, আবার কেউ পাকিস্তানি, এভাবে বিভিন্ন রাষ্ট্রে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে, যার কারণে মুসলিম জাতি আজকে বিভিন্ন রাষ্ট্রে ছাগলের মতো মার খাচ্ছে।
ভারতে মুসলিম জাতি মার খায়, আমাদের কিছু করার নেই। আমরা বলি আমাদের তো কিছু বলে না, ও রাষ্ট্রে মারে। আর আল্লাহর নবী বলেন কারজুলিন ওয়াহিদিন। সম্মানিত হাজিরিন, যে সমস্ত ছিদ্র দিয়ে মানুষের ঈমান চলে যাচ্ছে, তার ভিতরে একটা অন্যতম ছিদ্র হচ্ছে আমরা ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের 5 নম্বর সূরা মাইদার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুসলিম জাতি, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। বুঝাইতে পেরেছি? বাদুহুম আউলিয়া ও বাদ, ইহুদি খ্রিস্টান একে অপরের বন্ধু। ওমাইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে, মুসলিম জাতির মধ্য থেকে কোনো ব্যক্তি যদি ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, ফাইন্নাহু মিনহুম, তোমরা ইহুদি নাসারাদেরই একজন। বুঝলেন তো? ক্লিয়ার বুঝতে হবে, আজকে কিন্তু ওয়াজ হবে না, ক্লাসের মতো সুন্দর করে বুঝতে হবে। যেই সমস্ত, আল্লাহ বলেন সূরা মাইদার ভিতরে, যেই সমস্ত ব্যক্তি ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তাদেরকে সাফাই দিবে, তাদের পক্ষে কথা বলবে, ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন তুমি ইহুদিদেরই একজন। তুমি মুসলিম বিধায় কি হয়েছে? তোমার নাম আজকে মুসলিম, তুমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছ তাই বলে তুমি মুসলিম, কিন্তু তুমি মুসলিম নয়, তুমি ইহুদির একজন। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র এই একটি ফুটো হাজারো মানুষ কুফুরের দিকে চলে যাচ্ছে না? কত মানুষ মুসলমান হিন্দুর পিছনে পইরা, ইহুদিদের পিছনে পইরা নিজের জীবনও ধ্বংস করে দিচ্ছে। এরকমের মানুষ সমাজে আছে। আরেকটি ছিদ্র হলো রাষ্ট্রীয় আইন, যেটা বলে রাষ্ট্রীয় তাগুত। একজনে আমাকে বলে, কয়েকজনই, ভাই যেভাবে কথাবার্তা বলেন বা কিছু কিছু ওলামায়ে কেরাম যেভাবে হারামকে হারাম বলেন, এটা যদি মানুষে জানে, প্রশাসনের মানুষ যদি জানে, তাইলে তো গ্রেফতার করবে, তাইলে তো অত্যাচার আসবে, অনেক জুলুম নির্যাতন আসবে। সত্যি এভাবে মানুষ বলে। এই বলে কি আমরা হারামকে হারাম বলবো না? আল্লাহর নবী কেন মার খেয়েছেন? আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় কেন হিজরত করেছেন? আল্লাহর নবীর দান মোবারক কেন শহীদ হয়েছে? আল্লাহর নবীর মাথা মোবারক কেন শহীদ হয়েছে? আল্লাহর নবীকে মানুষ পাগল বলে কেন তাড়িয়েছে? একটাই অপরাধ ছিল, শুধু হারামকে হারাম বলেছে, শিরিককে শিরিক বলেছে, কুফুরকে কুফুর বলেছে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কারাগারে পড়ে মৃত্যুবরণ করেছেন। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহির উপরে চাবুকের দ্বারা এত জোরে আঘাত করেছিল, এই আঘাত যদি কোনো হাতির উপরে করা হইতো, হাতি দাঁড়িয়ে থাকতে পারতো না। যুগে যুগে সমস্ত পয়গাম্বার, সমস্ত ওলামায়ে কেরাম নির্যাতিত হয়েছে শুধু একটা কারণে, হারামকে হারাম বলেছে। তোমরা আমাদেরকে ভয় দেখাবে না, জানের ভয় আমাদেরকে দেখাবে না, এটা দেখাবা ওই সমস্ত আলেমদেরকে যাদের খেদমত করার জন্য মানুষ লাগে। এ সমস্ত ভয় দেখাবা ওই সমস্ত সরকারি আলেমদেরকে যাদের পাও টিপতে মানুষ লাগে। আর যারা নিজেদের জানকে, নিজেদের মালকে জান্নাতের বিনিময়ে বিক্রয় করতে চায়, তাদেরকে এই সমস্ত ভয় দেখাইয়া কোনো লাভ নেই। সামনে একটা ডে আসতেছে, আমাদের ডে। কি ডে? 5 তারিখে কি ডে? এই তো জানে না বোধ হয়। 5 তারিখে কোন ডে? ইলেকশন। আচ্ছা, তো আমরা কাকে ভোট দিব? কোরআন হাদিস মোতাবেক জানা উচিত কি উচিত নয়? আমরা কাকে ভোট দিব?
সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর 33 নম্বর সূরা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا আল্লাহ এবং তার রসুল কোন বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে, কোন মোমেনা পুরুষ, কোন মোমেন পুরুষ, মোমেনা নারীর অধিকার নেই আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের উপরে ভিন্ন কোন সিদ্ধান্ত দিবে। বুঝাইতে পেরেছি? কারো অধিকার নেই দুনিয়াতে, কোনো ব্যক্তির অধিকার নেই। আল্লাহ তাআলা যে আইন বানিয়ে দিয়েছে সেই আইনের উপরে বিকল্প কোনো আইন বানাবা কারো অধিকার নেই। আল্লাহ বলেছেন। এখন কেউ যদি আমাকে বলে রাজাকার, কাকে রাজাকার বললো? আল্লাহকে বললো। আমি তো নিজের ব্যক্তিগত বলতেছি না, আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে জানাইয়া দিচ্ছি। রাষ্ট্রীয়ভাবে কিছু তাগুত মুসলিম জাতির উপরে চাপিয়ে দিয়েছে, কিছু শিরিক, কিছু কুফর আমাদের মুসলিমদের উপরে চাপিয়ে দিয়েছে রাষ্ট্রীয়ভাবে। এখন মুসলিম জাতি জাহান্নামের দিকে যাচ্ছে। আমি আজকে বলবো, আপনার সন্তান মুশরিক, আপনার সন্তান মুশরিক। আপনি বলবেন, কে হুজুর আমার সন্তান মুশরিক কেন? আপনার সন্তান মুশরিক এই জন্য, কোন মূর্তির সামনে মাথা নত করা শিরিক, শহীদ মিনারে ফুল দেওয়া শিরিক, শহীদ মিনারে ফুল দিয়ে 2 মিনিট 5 মিনিট নিরাপত্তা পালন করা শিরিক। আপনার সন্তান মূর্তির সামনে গিয়ে, শহীদ মিনারের সামনে গিয়ে নিরাপত্তা পালন করছে, তারা করাচ্ছে একটা ফুটা। আল্লাহর নবী বলেন, আমি দুনিয়াতে এসেছি গান বাজনার সরঞ্জামাতিকে ধ্বংস করতে। আর রাষ্ট্রীয়ভাবে বইয়ের ভিতরে লিখে দিয়েছে, স্কুলের বই, শিল্প সংস্কৃতি বই খুললেই পাবেন গান বাজনা, লোকনাটক, পুতুল নাচ, বাউল গান, এই সমস্ত এগুলো সংরক্ষণ করা দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাউজুবিল্লাহ বলবেন না? আর আল্লাহর নবী বলেন, এগুলো ধ্বংস করতেই আমি দুনিয়াতে এসেছি। ওরা বলেন আল্লাহ নবী ধ্বংস করতে এসেছে, আর আমাদের এগুলো প্রয়োজন, এগুলা সংরক্ষণ করো। আমাদের ছেলে মেয়েকে এগুলো শেখানো হচ্ছে। রাষ্ট্রীয় আরেকটি আইন, আমি সবার কানে পানি দিচ্ছি, সবাই আবার মানে অন্য কিছু মনে করেন না। রাষ্ট্রীয় আরেকটি আইন, পুরুষ নারী 18 বছর 22 বছরের আগে বিবাহ করা যাবে না। এটা কি রাষ্ট্রীয় আইন? কোন ব্যক্তি যদি বিবাহ করে মামলা খাবে না? খাবে না। বিবাহ করো যদি মামলা খাবা। ইসলাম কি বলেছে? যখন যুবক যুবতী, যখন কোনো ছেলে মেয়ে তারা বালেগা হয়ে যাবে, তাদেরকে বিবাহ দিয়ে দাও। যদি না দাও পিতামাতা গুনাহগার হবা, তারা যদি গুনাহে লিপ্ত হয়। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন কত বছর বয়সে? 6 বছর বয়সে। কয় বছর? তো আওয়াজ নাই মুখে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিবাহ দেন। 9 বছর বয়সে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে নিয়ে আসেন। এখন আপনি যদি বলেন যেই ব্যক্তি 18 বছর আর 22 বছরের আগে বিবাহ করলে অপরাধী, তাহলে তো আপনি প্রথম অপরাধী বানাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, দ্বিতীয় অপরাধী বানাইলেন আল্লাহর নবীকে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা রাষ্ট্রীয় আইন। কিন্তু আমাদের সমাজে যুবক যুবতী হাত ধরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন পার্কে তারা বিভিন্ন গুনাহে লিপ্ত হচ্ছে। কত মেয়ে আজকে মা বাবার অবাধ্য হয়ে একা একা গিয়ে বিবাহ বসতেছে, বাহির হয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে তো বাল্য বিবাহ, বাল্য প্রেম বলে গ্রেফতার করা হয় না।
হয় নাকি? বাল্য প্রেম বলে গ্রেফতার করা হয় কারো? হয় না। কিন্তু শরীয়তের বিধান মাইনে আপনি বিবাহ দেন, অ্যারেস্ট। এটা হচ্ছে রাষ্ট্রীয় আইন। জেনার শাস্তি আল্লাহ দিয়েছেন। শাস্তি জেনারটা আছে, জেনার শাস্তি আছে, কোরআনে আছে, রাষ্ট্রে আছে। তারা নিজেরা আইন বানিয়েছে, অন্য আইন। চুরির শাস্তি হাত কেটে দিতে হবে, আছে? নাই। তারা বানিয়েছে নিজেরা মন গড়া এভাবে প্রত্যেকটা বিষয়। আজকে পতিতালয়ের আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হবে না। জেনার শাস্তি কি? অর্ধেক গায়েরা রজম করে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। আর রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রে তো পতিতালয় আজকে লাইসেন্স দিচ্ছে। মিথ্যা কথা। তাহলে ঠিক কথা ঠিক করতে ভালো লাগে না, পুলিশে ধরবে। অনেকের মনের ভিতর খুব ভয়, আর অনেকে রাগান্বিত হয়ে আছে, বোঝা যাচ্ছে। তো যাই হোক, এভাবে সমস্ত বিধানগুলো বাদ দিয়ে তারা বিধান বানিয়েছে। আর আল্লাহ কি বলেছে? কোন মুমিন পুরুষ, কোন মুমিনা নারীর অধিকার নেই আল্লাহ এবং রাসূল যে বিষয়ে ফয়সালা দিয়েছে তার উপরে ভিন্ন কোনো ফয়সালা দিবে, কারো অধিকার নেই। এগুলা কারা করছে? কুফররা করছে, ইহুদিরা করছে। এই ইহুদিয়াত আজকে আপনার আমার উপরে চাপিয়ে দিয়েছে। আপনি তাদেরকে সাপোর্ট করবেন, করবেন না? কেউ তাদেরকে সাপোর্ট করবেন না, ইহুদিদেরকে। ইহুদি খ্রিস্টানরা, আচ্ছা, কোরআন সংবিধান বাদ দিয়ে অন্য আইনে বিচার করা কুফরি। ইহুদিরা আপনার আমার উপরে কুফরি চাপিয়ে দিয়েছে। আর আজকে মুসলিম জাতি তাদের পিছনে পাগল পারা হয়ে দৌড় পাচ্ছে। আপনি কার পিছনে ঘুরছেন? আপনি বলবেন যে আমি আমার ভাইকে ভোট দিচ্ছি, আমি আমার চাচাকে ভোট দিচ্ছি, আমার বাবাকে দিচ্ছি, আমার দুলাভাইকে ভোট দিচ্ছি। কিন্তু আপনার দুলাভাই কার পক্ষ নিয়েছে? আব্রাহাম লিঙ্ক তার পক্ষ নিয়েছে, কুফুরির পক্ষ নিয়েছে। আমি তো বোধহয় আজকে বুঝাইতে পেরেছি। রাষ্ট্রীয় আইন কুফুরি আইন, এদেশের সংবিধান কুফুরি সংবিধান, এদেশের সংবিধান শিরকি সংবিধান। আর আজকে সংবিধান চাপিয়ে দিয়েছে, মুসলিম সাথী সব দৌড় পাচ্ছে। এবার আসেন, গণতন্ত্র কি হালাল না হারাম? আমরা কি মানবো কি মানবো না? কোরআনে পাকের 6 নম্বর সূরা, সূরা আনআমের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি, হে নবী, আপনি যদি ইত্তেবা করেন জমিনের ভিতরে যারা আছে অধিকাংশের। গণতন্ত্র কাকে বলে? অধিকাংশ যেদিকে সেদিকেই তো, বুঝেন নাই? অধিকাংশ যেদিকে সেদিকেই রায়, তারাই ক্ষমতা, এটা না। তা আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, দুনিয়ার ভিতরে যারা আছে ওয়া ইন তুতি, যদি ইত্তেবা করেন আকসারা মান ফিল আরদি, জমিনের ভিতরে যারা আছে অধিকাংশের, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, অবশ্যই তারা আপনাকে গোমরা করে দিবে। আল্লাহ তাআলা রসুলকে বলেছেন, হে রসুল, দুনিয়ার বুকে যারা আছে অধিকাংশের যদি আপনি ইত্তেবা করেন, অধিকাংশের কথা যদি মেনে নেন, আপনাকে অবশ্যই গোমরা করে দিবে। কারণ তারা নিজেদের মন গড়া, নিজেদের মনে যেটা বলে সেটাই তারা বিচার ব্যবস্থা করে। এই হচ্ছে সমাজের নীতি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের ভিতরে বলেন আল আকসারুহুমুল কাফিরুন, অধিকাংশ কাফের। অধিকাংশ কি বোঝেন না? অধিকাংশ কাফের। আল আকসারুহুমুল ফাসিকুন, অধিকাংশ ফাসিক। আল আকসারুহুমুজ জালিমুন, অধিকাংশ জালেম। আর আমরা বলি অধিকাংশ ভালো। অধিকাংশ কি? অধিকাংশ ভালো। মুসলিম জাতি একজন হিন্দুকে নির্বাচিত করতেছে, ইহুদিকে নির্বাচিত করতেছে, সে বলে মুসলিম জাতিকে পরিচালনা করবে, সমাজ ব্যবস্থা চালাবে। নাউজুবিল্লাহ। আমি আজকে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত করে দিয়েছি গণতন্ত্র হারাম। শুধু আমি নয়, হাজার হাজার শত শত উলামায়ে কেরাম বলতেছে গণতন্ত্র হারাম। আমি বলেছি, কোরআনের এই আয়াত দিয়ে প্রমাণ করে দিয়েছি গণতন্ত্র হারাম। আমাকে যদি বলা হয় রাজাকার, আমাকে যদি বলা হয় রাষ্ট্রদ্রোহী, তাইলে আমি বলবো তুমি আমার থেকেও বড় অপরাধী,
তুমি স্বয়ং আল্লাহ দ্রোহী। আল্লাহর বিচার ব্যবস্থা ভালো লাগে না, নিজেরা মন গড়া বিচার বানায়, নিজেরা মন গড়া আইন বানাইয়া মুসলিম জাতির উপরে চাপিয়ে দিয়েছে। সমাজে তারা বিভিন্ন গান বানাইয়া ডাকতেছে না, মহিলাদেরকে বেশি ডাকে। কোন নারীকে এই অধিকার ইসলাম দেয়নি তুমি বাইরে গিয়ে ভোট দাও। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে মহিলারা তারা তাদের নিজস্ব ঘরে বরকরার থাকবে। শুধু কয়েকটা কারণে মহিলারা ঘর থেকে বাহিরে যেতে পারে, কিন্তু আগামী 5 তারিখে কোনো মহিলার অধিকার নাই। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেক নারীকে কথা বলছি, কোনো নারীর অধিকার নাই। ভোট কেন্দ্রে গিয়ে তুমি ভোট দিবা, ইসলাম তোমাকে অধিকার দেয়নি। আর তুমি মনে করতেছো যে ভোট দেওয়া ভালো, তুমি ঘর থেকে বাহিরে গিয়ে কুফুরিকে সাফাই দিয়ে যাচ্ছ। আমরা মুসলিম জাতি যাইয়া কুফুরির উপর একটা সিল মেরে আসছি যে আল্লাহ তাআলার বিধান ভালো লাগে না, এরা কুফুরি বিধান চালু করছে, আমি তাকে একটা সিল মারলাম, তাকে সাফাই দিলাম। কুফুরিকে সাফাই দেওয়া মানে কি? আগেই তো বলে আসলাম, যেই ব্যক্তি ইহুদি খ্রিস্টান কুফুরকে মহাব্বত করে, তাদের সাথে বন্ধুত্ব করে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু মিনহুম, ওই ব্যক্তি কুফুরিরই একজন, ওই ব্যক্তি হিন্দুরই একজন, খ্রিস্টানেরই একজন। বুঝাইতে পেরেছি? আপনারা অনেকে বলবেন হুজুর আমি তো সাধারণ মানুষ, কিছু বুঝি না। আর আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন আলাল ফিতরাতি, প্রত্যেক মানুষ যখন জন্মগ্রহণ করে, পৃথিবীর ভিতরে যত সন্তান আছে, যত সন্তান জন্মগ্রহণ করে, ইউলাদু আলাল ফিতরাতি, ইসলাম গ্রহণ করার শক্তি নিয়েই দুনিয়াতে আসে, হক বাতিল বুঝবার শক্তি নিয়েই দুনিয়াতে আসে। আবওয়াহু ইউহাউইদানিহি, তার পিতামাতা ইহুদি হওয়ার কারণে তাকে ইহুদি বানায়। আবওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি, তার পিতামাতা খ্রিস্টান হবার কারণে তাকে খ্রিস্টান বানায়। ওয়া ইউমাজ্জিসানিহি, পিতামাতা আগুন পূজারি করনেওয়ালা হিসাবে সন্তানকে হিন্দু বানায়। যেই সমস্ত ব্যক্তিরা জেনারেল শিক্ষাকে পছন্দ করে, সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করায়। যেই সমস্ত ব্যক্তিরা কোরআন হাদিসকে মহাব্বত করে, সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করায়। যেই সমস্ত ব্যক্তিরা ক্ষমতাকে পছন্দ করে, তার সন্তানকে ক্ষমতাশীল বানাবার চেষ্টা করে। যেই সমস্ত ব্যক্তিরা হিন্দু, সন্তানকে হিন্দু বানায়। যেই সমস্ত ব্যক্তিরা খ্রিস্টান, সন্তানকে খ্রিস্টান বানায়। যেই সমস্ত ব্যক্তিরা ইহুদি, সন্তানকে ইহুদি বানায়। প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে মুসলিম, কি ইহুদিদের পেটে জন্মগ্রহণ করলেও আল্লাহ তাআলা মুসলিম বানিয়ে পাঠায়। পিতামাতা যা, সন্তানকে তা বানায়। বুঝাইতে পেরেছি? প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। আপনি বলবেন হুজুর আমি মূর্খ, মিথ্যা কথা এটা। আল্লাহ তাআলা যতটুকু আপনাকে জ্ঞান দিয়েছে, ইলম যতটুকু দিয়েছে ততটুকু আছে। এখন যদি আপনি যতটুকু শিখবেন ততটুকু তার সাথে যোগ হবে। আপনি ইঞ্জিনিয়ারিং শিখছেন, ওইটা আপনার জ্ঞানের সাথে যোগ হবে। আপনি কোরআনে হাফিজ হইছেন, ওইটা আপনার জ্ঞানের সাথে যোগ হবে। যখন নাকি আপনি কোরআন ভুলে যাবেন তো ইলম ওইটা ভুলে গেছেন গা, কিন্তু আল্লাহ তাআলা যতটুকু ইলম দিয়ে পাঠাইছেন ওটা কেউ ভোলে না। এই জন্য কারো বলার সুযোগ নাই হুজুর আমি তো বুঝি না। কে বলছে বোঝো না? কুফর শিরক তো আমরা চিনি অবশ্যই। আমি আজকে বলেছি গণতন্ত্র হারাম, নির্বাচনের মাঠে যাওয়াও হারাম। যেই স্থানে এই সমস্ত আলোচনা চলবে ওখানে বসাও কবিরা গুনাহ। ইসলামে গণতন্ত্র নাই। খেলাফততন্ত্রের জন্য দোয়া করো, খেলাফততন্ত্রের জন্য দোয়া করো, জেহাদি পন্থা অবলম্বন করো। অনেক ভাই তো আবার স্বপ্নে দেখে যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলাইবে। সুইর পাছা দিয়ে কি হাতি ঢোকা সম্ভব? সুইর পাছা দিয়ে হাতি ঢোকা সম্ভব? সুয়ের পাছা দিয়ে যেমন হাতি ঢোকা সম্ভব না, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। যদি রাষ্ট্রে ইসলাম পরিচালনা, ইসলাম ব্যবস্থা শাসন কায়েম করতে চাই, তাইলে একমাত্র রসুলের মানহাজ গ্রহণ করা ব্যতীত বিকল্প কোনো পথ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হক জিনিস বুঝা আমল করবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।